গল্পটার নাম হচ্ছে পাখির গান। তবে গল্পটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। গ্রামের একটি ছোট্ট বাড়িতে থাকত অর্ণব নামের এক ছেলে। অর্ণব খুবই শান্ত প্রকৃতির, কিন্তু তার পরিবার ছিল দরিদ্র। মা বাবা সকালবেলায় মাঠে বা বাজারে কাজ করতে যেতেন, আর অর্ণবকে বাড়ির ছোট ছোট কাজ করতে হতো, ঝাড়ু দেওয়া, জল আনা, রান্নায় সাহায্য। প্রতিদিন সকালে অর্ণব জানালার পাশে বসে এক পাখির গান শুনত। পাখিটি ছিল ছোট, রঙিন, কিন্তু তার গলায় ভরা সুর অর্ণবের মনকে আনন্দে ভরিয়ে দিত। কখনো কখনো অর্ণব ভাবত, এই ছোট্ট পাখি আমাকে সুখ দিতে পারে, আর আমি মানুষ হিসেবে কিভাবে অন্যকে খুশি দিতে পারি। একদিন অর্ণব অসুস্থ হয়ে বিছানায় পড়ে। জ্বর ও দুর্বলতার কারণে সে বেশ হতাশ। মা চিন্তায় ভরা চোখে তার পাশে বসে বললেন, অর্ণব, একটু ধৈর্য ধরো। ভালো হয়ে যাবে। সেই সকালে পাখিটি জানালার পাশে এসে গান গাইল। অর্ণব তার গলায় খুশি খুঁজে পেল। সে মায়ের কানে ফিসফিস করে বলল, দেখো মা, পাখি আজও গান করছে। আমি সুস্থ হয়ে উঠব। আমি চাই এই খুশি অন্যদেরও দিতে। অর্ণব ধীরে ধীরে সুস্থ হল। এরপর সে তার খেলনা, রঙের পেন্সিল, চিত্রকর্ম দিয়ে গ্রামের ছোট শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করতে শুরু করল। প্রতিদিন সকালে সে জানালার পাশে বসে চিত্র আঁকত এবং পাশে বসে শিশুদের গল্প শোনাত। শিশুরা হাসি মুখে তাকে ঘিরে ধরত, আর অর্ণব অনুভব করত, খুশি ভাগ করা সবথেকে বড় আনন্দ। একদিন অর্ণব গ্রামের মাঠে খেলতে গিয়ে দেখল একটি ছোট পাখি আহত। অর্ণব প্রথমে ভয়ে ভয় পেল, কিন্তু এরপর সে পাখিটিকে সাবধানে তুলে নিয়ে ঘরে আনল। মা সাহায্য করলেন, আর কিছুদিনের যত্নের পর পাখিটি সুস্থ হয়ে উড়ে গেল। অর্ণব বুঝল, যেমন পাখির গান তাকে আনন্দ দিয়েছে, তেমনি সে অন্যকে সাহায্য করতে পারছে। সময় কেটে যায়। অর্ণব বড় হয়, শহরে পড়াশোনার জন্য যায়, কিন্তু পাখির গান, গ্রামের শিশুদের হাসি এবং তার ছোট ছোট কাজের আনন্দ তার মনে অমলিন থেকে যায়। সে বোঝে, জীবনের সুখ বড় জিনিসে নয়, ছোট ছোট খুশি, সহানুভূতি, ভালোবাসা এবং ধৈর্যে নিহিত। শেষে অর্ণব গ্রামে ফিরে আসে। সে এখন বড় মানুষ, কিন্তু প্রতিদিন সকালে জানালার পাশে বসে পাখির গান শোনে। সে হাসি মুখে গ্রামের শিশুদেরকে শেখায়, যদি হৃদয় খোলা থাকে, ভালোবাসা ও আনন্দ সবসময় ছড়িয়ে যায়। পাখির গান আর অর্ণবের গল্প একসাথে গ্রামে আসার আলো, ভালোবাসার বার্তা এবং জীবনের সৌন্দর্য ছড়িয়ে দেয়। গল্পটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।